ময়মনসিংহবাসী আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমার বন্ধু, মনোযোগ বাড়াতে হবে। শয়তানি কুমন্ত্রণা আছে, সেখান থেকে পরিত্রাণের জন্য একটা দুইটা করে তিনটা আমল রয়েছে। ও আমার মুসলমান বন্ধুগণ, শয়তান থেকে পানাহ চাওয়ার জন্য আমরা সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করব। একজনের কাছে আওয়াজ করে বলেন তো তিনি কে? তাহাফুজ হলো আল্লাহর কাছে দোয়া করা। ও গো মালিক, আমাদেরকে শয়তানি ওয়াসওয়াসা থেকে বাঁচায়া দাও। আল্লাহর কাছে বেশি বেশি আউযু বিল্লাহ পড়ব। ও মুসলমান, এরপরে আমল করব একটা দুইটা করে তিনটা। একটু আওয়াজ করে বলেন তো আমলের সংখ্যা কয়টা? নাম্বার 1, 1 নম্বর হলো আল্লাহর ভয়। কারো কলিজায় যদি আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, তার ভেতরে শয়তানি ওয়াসওয়াসা করেও শয়তান কখনো বাসা বাঁধতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। বান্দারে জেনে রাখো, বান্দা শোনো, তোমার কলিজায় যদি আল্লাহর ভয় পয়দা হয়, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তোমার সঙ্গী হব। যার সঙ্গী আল্লাহ হয়ে যায়, শয়তান সেখানে থাকতে পারে নাকি? তার মানে বোঝা গেল আমাদের কলিজায় ভয় রাখতে হবে কার? আর একটু উঁচু গলায় বলেন কার? আল্লাহর ভয়। যখন কোনো বান্দা বান্দির কলিজায় পয়দা হয়, তার কোনো টেনশন, তার কোনো ভয় থাকে না। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র ভয় রাখলে হবে না, ইমানটাকে নবায়ন করা লাগবে, ইমানটাকে মজবুত করা লাগবে। ও মুসলমান, আল্লাহ কখন সঙ্গী হন, আল্লাহ কখন আমাদের ওলি হয়ে যান। কারো কলিজায় যখন আল্লাহর ভয় পয়দা হয়, ইমানটাকে মজবুত করে, আমার আল্লাহ ওই বান্দার ওলি, ওই বান্দার অভিভাবক কিংবা বন্ধু হয়ে যায়। আওয়াজ করে বলুন তো সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ ওলি হব, আমি আল্লাহ বন্ধু হব, আমি আল্লাহ অভিভাবক হব। শর্ত হলো যদি মজবুত ঈমান আনতে পারো। আমরা সবাই ঈমানদার, কিন্তু ঈমানের মজবুতি নাই। আমরা সবাই মুমিন হলাম, কিন্তু ঈমানের মজবুতি নাই। নামকা ওয়াস্তে মুমিন, নামকা ওয়াস্তে মুসলমান। ওই যে ছোটবেলায় শুধু আগা কেটে দিয়েছিল, এই নামে মুসলমান আছে না নাই? তার মানে বোঝা গেল মুসলমান ভাইরা আমার, নামে নামে মুসলমান নয়, নামে নামে মুমিন নয়। কারণ তিনটা এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যেই নিয়ামতের জন্য কোনোদিন দরখাস্ত করি নাই, কোনোদিন বলি নাই ও আল্লাহ আমাদেরকে মুমিন বানাও। 1 নম্বর দরখাস্তবিহীন নিয়ামত, সেটার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ মুমিন বানালেন। 2 নম্বর জীবন দিলেন। জীবন ছাড়া আমাদের ঈমানের দাম নাই, আবার ঈমান ছাড়া জীবনের দাম নাই। তার মানে একজন মানুষ, তার ভেতরে ঈমান নাই, তার বিন্দু পরিমাণ কোনো মূল্য। আবার একজনের ঈমান আছে কিন্তু বেঁচে নাই, তারও মূল্য। তার মানে জীবনের দাম, ঈমানের দাম, দুইটা যখন সমন্বয় হবে তখন বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর নিয়ামত হলো নবীজির উম্মত হতে পারা। নবীজির উম্মত হওয়া, এটার সৌভাগ্য সবার হয় না। অনেক নবী পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমরা নবুয়ত চাই না, বিশ্ব নবীর উম্মত হতে চাই। তাদের দোয়া কবুল করা হয় নাই, আমাদেরকে দোয়া করাই লাগে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনোদিন দোয়া করি নাই, আমরা কোনোদিন দরখাস্ত দেই নাই। এরপরে আল্লাহ আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য ঈমানটাকে মজবুত করার দরকার আছে না নাই? যদি ঈমানটাকে মজবুত করি, আল্লাহর ভয় কলিজায় লালন করি,
আল্লাহ বন্ধু হবেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন ইখরিজুহুম, তোমাদেরকে টেনে টেনে বের করব মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে টেনে বের করব। কোথায় নেব? ইলান নূর, জান্নাতের পথ, আলোর পথ দেখাবো। তার মানে তোমাদের জান্নাতি বানায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? আমরা যদি মুত্তাকি হয়ে যাই, আমরা যদি আল্লাহর ভয় কলিজায় লালন করি, আমাদেরকে শয়তান পাবে না। কারণ যার সাথে আল্লাহ থাকে তার সাথে শয়তান থাকতে পারে। 2 নম্বর হলো নামাজ। শয়তানি কুমন্ত্রণা এখান থেকে যদি বাঁচতে হয়, তাহলে 2 নম্বর আমল হলো নামাজ। কেউ যদি নামাজি হয়, শয়তান তার ভেতরে থাকতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার আল্লাহ বলেন, বান্দারে, জান্নাতীরা জান্নাতে গেল, জাহান্নামীরা জাহান্নাম। ও ভাইরা, বলেন তো, এই যে জান্নাতি জাহান্নামী 2 দল কি সমান হতে পারে? জোরে বলেন, পারে? লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, জান্নাতি একদল, জাহান্নামী আরেক দল। এরা সমান নয়। জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে, তারা চিৎকার করে বলি সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবে, ভাই জাহান্নামে কেন আসলো? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ পড়ি নাই, এই কারণে জাহান্নাম। ও ভাইরা, বলেন তো দেখি, নামাজ পড়ার দরকার আছে না? না। 5 ওয়াক্ত নামাজ কেউ ছেড়ে দেব না, 5 ওয়াক্ত নামাজি হব। ও মুসলমান, 3 নম্বর হলো শয়তানের কোনো কুমন্ত্রণা শোনা যাবে না। মনের ভেতরে 2 রকম নফস হতে পারে। নফসের মধ্যে মন যা চাই, যদি খারাপটা চাই, তাহলে বুঝে নেবেন এটা শয়তান আপনাকে চাওয়াচ্ছে। আর নবীজি বলেন, ইমানদার হওয়ার জন্য অতটুকুন যথেষ্ট। ভালো করার পরে যদি আমার প্রফুল্লতা আসে, ভালো কোনো কাজ করার পরে যদি আপনার দিলের ভেতরে খুশি খুশি লাগে, আপনি মুমিন। খারাপ করার পরে যদি অনুশোচনা হয়, তবু আপনি মুমিন। ও মুসলমান, আমার আপনার ভেতরে খারাপ কত কিছু আসার পরেও অনুশোচনা হয় না, তার মানে আমার আপনার ঈমান নাই। ঈমান থাকলেও পরিমাণে কমে গেছে। ঈমানটাকে বাড়াতে হবে। ও মুসলমান, এই জন্য শয়তানি কুমন্ত্রণা থেকে দূরে থাকার দরকার আমাদের আছে না নাই? 1 নম্বর আল্লাহকে ভয় করব, 2 নম্বরে নামাজ পড়ব, 3 নম্বর বলেন মুসলমান, শয়তান আমাদের যা আদেশ করে সেটা মানা যাবে। শয়তান আমাদেরকে হারাম খেতে বলে, হারাম খাওয়া যাবে। শয়তান সুদ খেতে বলে, শয়তান বেপরদায় যেতে বলে, শয়তানি প্রিজিং করতে বলে, শয়তান যা কিছু বলে সেগুলো করা যাবে কি? ও আমার যুবক বন্ধুগণ, ক্যাসিনোর সঙ্গে অনেকের সম্পর্ক আছে, মদ এবং মাদকতা আছে, এইগুলো শয়তানি কাজ। কথা বলেন ঠিক কিনা? ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। শয়তানি যত কাজ আছে, ও মুসলমান, আমার আল্লাহ বলেন, গোলাম, এগুলো বিদূরিত করো, তোমার ভেতর থেকে সাফ করে দাও, নিট এন্ড ক্লিন করে দাও, যদি পাস করতে চাও। জোরে বলি সুবহানাল্লাহ।